সবার সাথে খাবার খাচ্ছি, এমন সময় আম্মু বলে উঠল, আবির, তোকে একটা কথা বলার ছিল। কি কথা আম্মু, বলো। জেমিকে তোর কেমন লাগে? আম্মু, ওরে লাগবে ভালো। ও হলো ডাইনি আর অনেক বড় শয়তান। আমি কিন্তু ফালতু কথা শুনতে চাইনি। আগে বল, তোর কাছে কেমন লাগে? আমার কাছে ওকে একটু ভালো লাগে না। তোর ভালো বা খারাপ লাগুক তাতে আমার কিছু না, আমি চাই ওর সাথে তোর বিয়েটা দিতে। আম্মু, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আজকে আব্বুকে বলবো যে তোমাকে নিয়ে পাবনা যেতে হবে। কি বললি? আর কেন আমাকে নিয়ে পাবনা যাবি? তুমি জানো না, ও আমার থেকে 1 বছরের বড়। আর ও যে রাগী, বাসুরাতে তোমার ছেলেকে আর খুঁজে পাওয়া লাগবে না, ও আমাকে মেরেই ফেলবে। আবির, ফালতু কথা বাদ দে তো। আম্মু, আমি অনেক ছোট, আর ওই বড় মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। তুই পারবি কিনা তা পরে দেখা যাবে। আর আজকে তোর জন্য জেমিকে দেখতে যাব। আমি যাব না। আর এইসব কথা আমি আব্বুকে বলে দিব। তোর আব্বুকে বলা হয়ে গেছে, সেই তোদের দুজনের হাত এক করে দিতে বলেছে। তোমরা দুজনকেই পাবনা নিতে হবে। আজকে তোমাদের পাবনা নিয়ে যেতে হবে। তবে রে, দাঁড়া তুই। আমি কিছু খাবার প্লেটে রেখে এক দৌড়ে আমার রুমে চলে আসি। ওখানে থাকলে হয়তো মায়ের দিত। আমি শুয়ে পড়লাম। তার আগে পরিচয় হয়ে নেওয়া যাক। আমি আবির, এই অনার্স 2য় বর্ষে পড়ছি। আর যে আমার বিয়ে ঠিক করেছে সে হলো আমার আম্মু। আর যার সাথে বিয়ে ঠিক করেছে সে হলো জেমি, আমার থেকে 1 বছরের বড়। ও অনার্স 3য় বর্ষের ছাত্রী, আম্মুর বান্ধবীর মেয়ে। আমি বুঝতে পারলাম না কেন এই বিয়েটা ঠিক করেছে। আসলে একটা শয়তান বান্দর, হারামি। আরও যদি কিছু থাকে তার সবগুলো। ও অনেক রাগী একটা মেয়ে। এই তো কিছুদিন আগের কথা, আমি আর আমার সব বন্ধুগুলো রাস্তায় বসে আছি। এমন সময় দেখতে পেলাম ওর বান্ধবীর সাথে কোথায় যেন যাচ্ছে। তাই আমি বললাম, ওই রাকিব, তুই এত মোটা হয়ে যাচ্ছিস কেন? তোর তো বিয়ে হবে না। এমন সময় দেখতে পেলাম কে যেন আমার কলার ধরেছে। তাকেই দেখি জেমি। কি হলো আপু, কলার ধরলা কেন? কি? আমি মোটা হয়ে যাচ্ছি? আপু, আমি তো তোমাকে মোটা বলিনি, আর আমি তো তোমাকে দেখিও নি। তুই মোটা বলেও মিথ্যা বলছিস কেন? তার জন্য আমাকে চড় দিবে? পাপ্পিও দিতে পারতা। ও সোনা, তুমি পাপ্পি খাবা? চলো, ও পাশের চা বাগানে ওখানে বসে পাপ্পি দিব। এই রাস্তার সামনে তো অনেক মানুষ, তোমাকে পাপ্পি দিলে তো মানুষ দেখে ফেলবে, তাই না? না না, আমি যাব না। কেন? তুই পাপ্পি খাবি না? আপু, শার্টের কলার ছাড়ো, আর আমার তাড়াতাড়ি বাড়িতে যাওয়া লাগবে। আসো, তুই যা বলছো সব আন্টিকে বলে দিব। কি বলবা বলো। বলবো যে তোমার ছেলে আমাকে চা বাগানের ভিতর যেতে বলেছে, কি যেন আমাকে করবে। ওই আপু, এগুলো তো তুমি বলেছো, আমি তো তোমাকে কিছুই বলিনি। তুই যা বলছিস তার সাথে এটাও যোগ বিয়োগ গুণ ভাগ করে দিব। প্লিজ আপু, এগুলো যদি বলো তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আচ্ছা, বলবো না। তার বিনিময়ে আমাদের সাথে একটু মার্কেটে যেতে হবে। কেন, কি করবা? কিছু শপিং করব। তোমাকে তো বললাম আমার একটু কাজ আছে, তাই বাড়িতে যেতে হবে। আমি এখনই আন্টিকে বলতেছি। দেখতে পেলাম আম্মুর নাম্বারেও কল দিতে লাগলো। তাই আমি বললাম, ওই আপু, আমি তোমাদের সাথে যাব। এই তো গুড বয়। এই বলে ওর সাথে শপিং করতে চলে আসি। ওর সাথে ওর বান্ধবীও ছিল। আমাকে দেখে সবাই দাঁত বের করছে। মন চাইছে হাতুড়ি দিয়ে ওদের সব দাঁতগুলো ভেঙে ফেলি, কিন্তু আমি তা করলাম না, কারণ আমি ভালো ছেলে। জেমি একে একে শপিং করা শুরু করলো, আর একে একে সব শপিং ব্যাগগুলো আমার কাছে দিতে লাগলো। কিছুক্ষণ পর আমি বললাম, ওই আপু, এতগুলো শপিং ব্যাগ আমি নিব কিভাবে? কুত্তা, তোরে তো শপিং ব্যাগ টানানোর জন্যই তো এনেছি। কি বললা? আর মোটা বলবি কোনো সময়? এই কানে ধরছে, আর কোনো দিনও মোটা বলবো না। মনে থাকবে। থাকবে। এখন ব্যাগগুলো আমার কাছে দে। আমি দিয়ে দিলাম। তারপরে বললাম, আপু, আমি এখন যাই। আচ্ছা যা, আর ভালো মতো যাবি। ঠিক আছে মোটা আপু। এটা বলেই দিলাম এক দৌড়। ওই চ্যামড়া, তুই সাহস থাকলে পারলে দাঁড়া। আমি বাড়িতে চলে এখন আসুন মূল গল্পে আসা যাক। আপনারাই তো দেখছেন এই মেয়ে কেমন রাগী আর বখাটে। আমি ঘুমিয়ে পড়লাম। এর ভিতর আম্মুর ডাক পড়লো। আমি রুম থেকে বের হয়ে বললাম, আম্মু বলো। তোর হয়েছে? জেমিকে দেখতে যাব না? আমি ওরে বিয়ে করতে পারবো না। ওর মতো গুন্ডি মেয়েকে বিয়ে করব না। তোর মতো বাদরের জন্য ওরাই লাগবে। আম্মু, আমি তো লেখাপড়াই শেষ করলাম না, তো বিয়ে করব কিভাবে বলো? এমনিতেই কি যে লেখাপড়া করো জানা আছে। আর তুই ফ্রেশ হয়ে নে, আমিও ফ্রেশ হতে যাইতাছি। আমিও ফ্রেশ হতে চলে গেলাম। আর কি যে হবে তা আল্লাহই ভালো করে জানে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আম্মুর সাথে জেমির বাড়িতে চলে আসি।
আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যেতে 15 মিনিট লাগে। কিছুক্ষণ পর জিমির সকল পরিবারের সকল মানুষ আমাদের কাছে আসলো, আর আমাদের দেখে সবাই সালাম দিল। আর আম্মু তার বান্ধবীর সাথে চলে গেল। কিছুক্ষণ পর আমাকে জিমির রুমে নিয়ে গেল। আমি গিয়ে বললাম, দেখাবো আমি বিয়েটা করতে পারবো না, আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, আর তোমাকে দেখতেও কেমন বুড়ো বুড়ো। কি বললি? আমি বুড়ো? ওরে শয়তানের বাচ্চা, তুই একটু দাঁড়া। এই বলে জিমি আমার কাছে চলে এলো আর আমার কলার ধরে তারপরে খাটে ফেলে দিল আর আমার উপরে উঠে পড়লো। একটু পর আমি বললাম, হাপু এটা কি করছো? তোরে আজকে দর্শন করব। এই তুমি এগুলো কি বলছো? আর আমাদের এইভাবে দেখলে সবাই খারাপ ভাববে। আগে বল, আমি দেখতে কি বুড়ো? ওইটা আমি মিথ্যে বলেছি তোমাকে রাগানোর জন্য। এখন বল, আমাকে বিয়ে করবি? না না, তোমাকে বিয়ে করব না। কি বললি? সাহস থাকলে আর একবার বল তো বিয়ে করবি না। মনে মনে ভাবলাম যদি বলি বিয়ে করব না তাহলে আমি আর বাড়িতে যেতে পারবো না, তাই আমি বললাম, আর তোমাকে তো বিয়ে করবই। বললি কেন বিয়ে করবি না? এমনি বলছি গো সোনা। আন্টির কাছে গিয়ে বলবি মেয়ে আমার জন্য পারফেক্ট। পারফেক্ট না ছাই। ওই কি যেন বললি? কই কি বললাম আপু? আমি এখন যাই। রুম থেকে বের হয়ে যাই, তারপরে আমি আর আম্মু বাড়িতে চলে আসি। আমি বাড়িতে এসে শুয়ে পড়ি। সামনের সপ্তাহে রবিবার আমাদের বিয়ে ঠিক করে এসেছে। আমার কপালে কি যে আছে তা আল্লাহই জানে। ওই মেয়ে রাগী, নিশ্চিত আমি শেষ। অবশেষে বিয়েটা হয়ে গেল। আমি জেমি রেখে বন্ধুদের সাথে আড্ডা মহলে চলে আসি। তারপরে রাত তখন 11টা। তখন আমি বাড়িতে চলে আসি। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আম্মু আসলো আমার কাছে। আবির, বউকে রেখে কোথায় গিয়েছিলি? আর এত রাত করে এসেছো কেন? তুমি তো আমাকে একটা ডাইনির হাতে তুলে দিয়েছো। কুত্তা, তুই আগে রুমে যা। মেয়েটা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করে আছে। আম্মু আমাকে রুমের ভিতর ঢুকিয়ে দিল। তারপরে আমি দরজা লাগিয়ে দিলাম। দেখতে পেলাম আর রুমটা গোলাপ ফুল, রজনী ফুল দিয়ে সাজানো হয়েছে। আমি বললাম, আপু আমি আসতে পারি? ওই তুই এখানে আসছোস? আমি ওর কাছে চলে গেলাম। তোর জন্য ওয়েট করতে করতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। তা আমি কি করব? আমি তো আড্ডা দিতে গিয়েছি। তোর আড্ডা আজকে বের করব। কি করবা? তুই আজকে নিচে ঘুমাবি। কেন? আমি তো খাটের উপরে ঘুমাবো আর তোমার সাথে। তুই আগে নিচে নাম। আমি নিচে নেমে পড়ি আর রাগ করে বললাম, তুমি খাটে ঘুমাও। আমি বাইরে চলে গেলাম। আমি রাগ দেখি বাইরে চলে যাব, এমন সময়ে জেমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কুত্তা, যাও কোথায়? আয়, তুইও খাটে ঘুমাবি। মনে মনে ভাবলাম, তাহলে রাগে কাজ হয়েছে। আমি আর জিমি খাটে শুয়ে পড়ি। আমি বললাম, হই আপু তুমি আমাকে বিয়ে করলা কেন? আবির, আপু ডাকবি না, নাম ধরে ডাকবি। ঠিক আছে, এখন বলো তো আমাকে বিয়ে করলা কেন? আমার ছোটবেলা থেকে আশা ছিল আমি পিচ্ছি ছেলেকে বিয়ে করব। তাই বলে আমাকেই বিয়ে করতে হলো? তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তাই বিয়ে করেছি। আর একটা কথা, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, এটা আম্মু আমাকে অনেক আগেই বলছে। ও বুঝলাম। আচ্ছা, শুনেছি যে সিনিয়র মেয়েরা নাকি তার বরকে অনেক আদর করে। তুমি আমাকে একটু আদর করবা? আজকে কোনো আদর হবে না, আজকে সারা রাত দুজনে গল্প করব, কালকে দিব আদর। থাক, লাগবে না তোমার আদর। আমার পিচ্ছিটা কি রাগ করেছে? জানি না। এইদিকে আসো। আমি যাওয়ার সাথে সাথে জিমি আমার উপর পড়ে যায়। তারপরে কি হতে পারে তা তো আপনারা বুঝতেই পারছেন। আর যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে যাবেন।